আজমাইন জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত আজকে জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং আগামীর বাংলাদেশ গঠনে আমাদের করণীয় শীর্ষক সেমিনার এখনই আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই সেমিনার, আজকের এই সম্মেলনে সভাপতির আসন গ্রহণ করেছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সভাপতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডক্টর মাওলানা সোহাইব আহমদ হাফিজাহুল্লাহ। এ পর্যায়ে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মজলুম জননেতা খতিবে বাঙ্গাল, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হযরতুল আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ। হযরতকে একটু সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সিনিয়র সহসভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিব হাফিজাহুল্লাহ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার মোহতারাম সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা সাদিকুর রহমান। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকের মোহতারাম সহসভাপতি, কেন্দ্রীয় জমিয়তের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেবকে। আমরা শুরুতেই পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনতে চাই। আমি অনুরোধ করছি আমাদের জমিয়তে উলামা ইসলাম ইউকের সম্মানিত ট্রেজারার এবং হ্যাকনি জমিয়তের মোহতারাম সেক্রেটারি হাফিজ রশিদ আহমদ সাহেবকে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله
الله نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم জাযাকুমুল্লাহ খায়র। আমরা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত শুনলাম হাফিজ রশিদ আহমদ সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সম্মেলনে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের মুহতারাম সভাপতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মারকাজুল উলুম লন্ডনের মুহতারাম প্রিন্সিপাল ডক্টর মাওলানা শোয়াইব আহমদ হাফিজাহুল্লাহ। আর আমি অনুরোধ করব জমিয়তে উলামা ইসলাম লন্ডন মহানগর শাখার মুহতারাম সভাপতি হযরত মাওলানা আশফাকুর রহমান সাহেবকে সামনে চলে আসার জন্য। بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকে এই দোয়া মাহফিল ও 24-এর বিপ্লবের শহীদানের রুহের মাগফিরাত কামনাতে আজকে এই আয়োজন। আজকের এই মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আপনারা জানেন বাংলাদেশের আলেমদের শীর্ষস্থানীয় আলেম হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, যিনি মজলুম কারা নির্যাতিত 165 দিন যিনি রিমান্ডে ছিলেন, তিনি আজকে আপনাদের সামনে উপস্থিত। আরো উপস্থিত আছেন আমাদের জমিয়ত খেলাফত মজলিসের সম্মানিত যুক্তরাজ্য শাখার মুহতারাম সভাপতি সহ অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের যে প্রোগ্রাম এটা আপনারা জানেন জুলাই বিপ্লব একটা নতুন ভাবে আমরা গত বছর শুনেছি, আমি তখন দেশে ছিলাম, তখন কি অবস্থা, কি বিভীষিকাময় অবস্থা আপনারা হয়তো সবাই অনলাইনের মধ্যে জেনেছেন। আমরা হয়তো ছোট ছিলাম, স্বাধীনতার যুদ্ধ দেখি নাই, আপনারা যারা আছেন আমার মুরব্বীরা আপনারা দেখেছেন যে পাক হানাদার বাহিনী আমাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়নের মাধ্যমে আমাদের দেশটাকে গ্রাস করতেছিল। আপনারা মুক্তি যোদ্ধারা যারা আছেন দেশকে আপনারা স্বাধীন করেছিলেন, কিন্তু এর পরে বিগত 16 বছর স্বৈরাচার, 17 বছর স্বৈরাচারের কবলে আমরা এমন ভাবে আমরা ছিলাম যে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আমরা এই দেশ থেকে কোনো কথা বললে সাথে সাথে চলে যেত বাংলাদেশে, সেখানে আমরা যাওয়ার পরে আমাদের অনেক ধরনের নির্যাতন, নানান ধরনের মানসিক, নানান ধরনের আমাদেরকে হয়রানি করা হতো, আপনারা তার সাক্ষী। কিন্তু আলহামদুলিল্লাহ যে গত বছর আমি তখন দেশে ছিলাম, আমি জুনে গেলাম, জুলাই অগাস্টের পরে আমি আসছি, আমার চক্ষুর সামনে ঢাকাতে দেখেছি কিভাবে গুলি বর্ষণ করে আমার কোমলমতি শিশুদেরকে, ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এরই তাদের এই রুহের মাগফিরাত কামনাতে আমাদের তো দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা এবং আগামী বাংলাদেশ নির্মাণে আপনাদের ভূমিকা, আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা, আপনাদের পরামর্শ, আপনাদের যে মতামতের মাধ্যমে
আমরা আজকে কিভাবে বাংলাদেশ গড়তে পারি আমরা প্রধান অতিথির কাছ থেকে আমরা শুনবো। এই অবস্থাতে আজকে আমরা জমিয়তে উলামা ইসলাম ইউকে গত বছর হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে নিয়ে আমরা আলোচনা সভা আমরা করেছিলাম। এই হলেই তার ধারাবাহিকতায় যেহেতু ওনার সময় অত্যন্ত স্বল্প, আমরা অল্প সময়ের মধ্যে আজকে এই প্রোগ্রাম আয়োজন করেছি। আপনারা জানেন বাংলাদেশ একটা ইসলাম এবং মুসলমানের যে এই ভূমিতে উলামায়ে কেরামের কারণে আপনারা জানেন যে আমাদের আলেম উলামারা তারা নিজের জান বিলিয়ে দিতেও সবসময় প্রস্তুত, তবুও বাতিলের সাথে তারা কখনো আপোষ করে না। তার প্রমাণ আপনারা অনেকেই আপনারা দেখেছেন। আজকে জুলাই বিপ্লবের শহীদানের যে অবস্থা, আমরা কিভাবে আবার যে আমি বাংলাদেশের সুশাসন বলি যেই লাউ সেই কতদিন হয়, তাহলে তুই বাংলাদেশ নির্মাণ আমরা করতে পারবো না। এর জন্য তো চেঞ্জ এবং পরিবর্তনের প্রয়োজন আছে। এই পরিবর্তনের প্রয়োজন হলো সংস্কার। এই পরিবর্তনের কাজ হলো কিভাবে সুন্দর বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারি। তার ধারাবাহিকতাই উলামায়ে কেরাম দিন রাত মেহনত করতেছেন। আমার দল জমিয়তে উলামা ইসলাম, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিন রাত মেহনত করে কিভাবে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ আমাদের প্রজন্মদের জন্য সুন্দর একটা বাংলাদেশ আমরা রেখে যেতে পারি, তারই প্রচেষ্টায় দিন রাত্রিতে তারা এখন মেহনত করতেছেন। এই মেহনত যেন আমাদের বিফল না যায়, এই মেহনত যেন আমাদের যে কোনো ধরনের আমরা যেন আমরা সফল না হতে পারি, অনেক পায় তারা চলতেছে। এর জন্য আজকে আপনাদেরকে নিয়ে আমরা কিভাবে আমাদের সেই মেহনত এবং আগামী বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই ধারাবাহিকতায় আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক যে ছুটির সময় এখন, এই ছুটিতে অনেক ব্যস্ততার মধ্যেও আপনারা আসছেন। আপনাদেরকে আমাদের জমিয়তুল উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা যাতে সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আমরা সুন্দরভাবে গড়তে পারি। আমি আসলে স্বাগত বক্তব্য না, আমরা ধারাবাহিকতায় বক্তব্য শুনবেন, এর জন্যই আমি আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী, যাতে আমরা মাগরিব পর্যন্ত আমাদের সমাবেশ এটা চলবে। আপনারা সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। পরে কথা হবে, ধারাবাহিকতায় এখন আলোচনা হবে। আপনাদের কাছে ধৈর্য সহকারে বসার জন্য আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ মাইকে দিলো আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের মোহতারাম সভাপতি ডক্টর মাওলানা শোয়েব আহমদ সাহেবের কাছ থেকে। আমরা ধারাবাহিকভাবে আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে চাই, কিন্তু সবার কাছে বিনীত অনুরোধ যে আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের সম্মানিত প্রধান অতিথি মজলুম জননেতা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের বক্তব্য মাগরিবের আগেই আমরা শুনতে চাই। এজন্য সবার কাছে অনুরোধ, আমাদের সম্মানিত মেহমান অতিথিবৃন্দ সবার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা সময়ের দিকে একটু লক্ষ্য রাখবো। আমি এ পর্যায়ে আপনাদের সামনে
বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার মোহতারাম সভাপতি তাসনিম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আশফাকুর রহমান, নির্বাহী সদস্য জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা, দোয়া মাহফিল এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে উলামায়ে কেরাম জমিয়তুল ইসলামের করণীয় কি শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে মজলুম জননেতা সভাপতি সাহেব বক্তব্য বলেছেন 165 দিন যিনি ইসলামের জন্য, বাংলাদেশের ভূখণ্ডের জন্য, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য যিনি তার জীবনের 165 দিন জেলে কারাবরণ করেছেন, নাই শুধু রিমান্ডে ছিলেন, পুলিশি জিজ্ঞাসাবাদে ছিলেন। আজকে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হযরত জুনায়েদ আল হাকিম সাহেব, উপস্থিত আছেন জমিয়তুল উলামা ইসলামের ইউকের সম্মানিত সভাপতি, সহসভাপতি মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব সহ বন্ধুবর, পরিচালক, জেনারেল সেক্রেটারি জমিয়তুল উলামা ইউকে হযরত মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য যা দুইটি কথাই বলবো, আমার বক্তব্য নিয়ে আমরা বক্তব্য শুনবো আমাদের প্রধান অতিথির কাছ থেকে। উনি মজলুমের কথা আল্লাহ শুনুন, আমরা আমি বলেছি ইসলাম ওটা রাজনৈতিক আলোচনার আয়াত নয়, ওটা নিজের ইবাদতের আয়াত। আমি আসছি এখানে, আমি মনে করছি যারা জুলাই বিপ্লবে তারা আত্মকুতি শহীদ হয়েছে, অন্তত গ্রহণ করেছে, যারা পঙ্গু হয়েছে, তাদের রক্তের উপর খাড়া হয়ে বাংলাদেশ আজকে যারা জেল থেকে বাইরে হয়ে এসে তাদেরকে ভুলে যায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো জুলাই বিপ্লবের শহীদদের প্রতি আপনারা ভুলবেন না। যেমন 71কে আপনারা ধারণ করেছেন, যেমন 1947 সালে ব্রিটিশ বিরোধীকে ধারণ করে এখনো আমরা জীবিত আছি, আমরা জুলাই বিপ্লব করে আমরা ভুলবো না। আমরা 2024 জুলাই বিপ্লবকে আমাদের নতুন বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে আমরা তাদেরকে স্মরণ করব। তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মহত্যের বিনিময়ে আমরা হারা হয়ে যদি আমরা বলি, যদি আপনারা যদি দেশ পরিচালনা না করতে পারেন আমি নির্বাচন দিয়ে দিব, তোমরা তো নির্বাচন দিয়েছিলে মাত্র 15 দিন টিকে ছিল, মাত্র 15 দিন টিকে ছিল, তোমরা তো সরকার ছিল, তোমাদের সিআইসি ছিল, তোমরা নির্বাচন দিয়েছিলে, তোমরা তো 15 দিন টিকে ছিল। তোমরা তোমাদের নেত্রীর বাড়ির পাশ থেকে নেত্রীকে তোমরা টাকের বালুর টাকে সহায়তা পারো না। আজকে যখন উলামায়ে কেরাম সহ যারা জাতি লিড দিতেছে তাদেরকে যখন বলো যে তোমরা যদি নির্বাচন না দেও, যে তোমরা প্রস্রাব করে আমাদেরকে সামনের পাশে দিবা, আমরা আমাদের বেলা দিয়ে তোমাদেরকে আমাদের টিস্যু দিয়ে তোমাদের রাখবে, তোমাদের তো এমন বুকের পাঠালে আমি তোদের নাম বলতেছি না, তো এই কথা শুনলে তোমরা তো আত্মহত্যা দেও নাই, তোমরা একটি হরতাল দিতে পারো না। সুন্দর বাংলাদেশে হরতাল অবশ্যভাবে বন্ধ হয়ে গেছিল, কেউ তো সরকার আইন হরতাল বন্ধ করে নাই। কোথায় ছিল ছাত্রদলরা, যুবদলরা, বিএনপিরা? তোমাদের আজকে এই সাহস থেকে আমরা হাসি পাই, তোমরা কাকে হুমকি দাও? আজকে জাতির বিবেক উলামায়ে কেরাম বাংলাদেশের নেতৃত্বের জন্য 4 দলীয় জোট উলামায়ে কেরামের জোট ঐক্যবদ্ধ হইতেছেন, আমরা তাদেরকে আহ্বান জানাবো, প্লিজ দয়া করে আপনারা আপনাদের যতটুকু পারেন আপনারা এই দলের দলাদলি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ একটি নির্বাচনী, আমরা একটি ভোট চাই, আমরা একটি প্রতীক চাই, আমরা নির্বাচন দিয়ে আমরা বাংলাদেশের মসনদে যেতে চাই, আমরা ভোটার হতে চাই না, আমরা জাতিকে নেতৃত্ব দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টিকর্তা খলিফা হিসাবে কেন আমি গোলামের জিন্দেগিতে বসবাস করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আর বিশেষ করে যারা জুলাইয়ে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি, এবং যারা পঙ্গুত্ব গ্রহণ করেছেন তাদেরকে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস সুস্থ হায়াত দেন এবং আপনার তার খাতেমা নসিব করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আমরা একটা জিনিস পরিষ্কার করতে চাই যে দীর্ঘ 16 বছরের আমরা একটা কারাগারে বন্দী ছিলাম। স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার সুযোগ ছিল না। আমরা অনেকেই এই দেশে যারা হেফাজতে ইসলাম এবং বিশেষ করে এদেশের প্রতিনিধিত্বশীল সংগঠন জমিয়তে উলামা ইসলাম ইউকের ব্যানারে, আপনারাই সাক্ষী, ওঠান লিলি এবং আলতাবাড়ি পার্ক এদেশের বিভিন্ন শহরে আমাদের প্রোগ্রামগুলো 2013 সাল থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত শেষ দিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত ছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় দেশ এবং প্রবাসে এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা একটা স্বাধীন নতুন বাংলাদেশ পেয়েছি। একটু দুঃখজনক হলো এই স্বাধীনতাকে আমি নিজে, আমার দল এবং আমরাই একমাত্র স্বাধীনতার মূল শক্তি ছিলাম এবং অন্য দলকে আঘাত করে কথা বলা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একেবারে কলুষিত করে দিয়েছে। প্রতিদিন আমরা দেখছি দেশের জাতীয় দল যারা আগামীতে ক্ষমতায় আসবেন অথবা বিরোধী দলে থাকবেন, তাদের অনেকেরই বক্তব্য এবং আচরণ এটা আমাদের জন্য কোনো শুভ লক্ষণ নয়। এজন্য আসলে আমরা এখনো জমিয়তে উলামা ইসলাম আমরা এককভাবে আমরা আমাদের কাজ পরিচালনা করে যাচ্ছি। আমরা এখনো কোনো জুটে নেই, কিন্তু আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। সবার কাছে আমাদের অনুরোধ, কোনো একজন ব্যক্তির বক্তব্য আমরা কোনো দলকে আমরা দায়ী করতে পারি না। এটা ব্যক্তির বক্তব্য হতে পারে, একটা দলের নীতি নির্ধারক যদি কোনো বক্তব্য দেন সেটাকে আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি। এজন্য আমি অনুরোধ করব, আমাদের আজকের আগের যে বক্তা তিনি দু একটি কথা বলেছেন, এটা দুঃখে বলেছেন যে এরকম আচরণ কোন নেতা থেকে আমরা আশা করি না। এনসিপি বলেন, যখন বিএনপির নাম বলছেন এই জন্য আমরা এটা পরিষ্কার বলতে চাই, এনসিপি বলেন অথবা বিএনপি বলেন, জামাতে ইসলাম বলেন, যে দলই হোক সবাইকে, এবং ইসলামী আন্দোলনের কথা আমরা বলতে চাই, সবাইকে সুন্দরভাবে, বিশেষ করে যারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য মানুষকে আহ্বান করছেন, সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, কথা যখন আমরা বলবো, আমরা আজকে মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় আপনাদের কথা চলে যায়, আমরা কথা সতর্কতার সহিত যেন আমরা বলতে পারি, একে অন্যকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জমিয়তে উলামা ইসলাম লন্ডন মহানগর শাখা সম্মানিত প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল হাই। পরবর্তী বক্তা আমাদের জমিয়তে উলামা ইসলাম ইউকের মুহতারাম সহসভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেবকে সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে আয়োজিত আজকের এই আগামী বাংলাদেশ গঠনে আমাদের করণীয় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি কারা আন্তর্জাতিক মজলুম আলমদ্দিন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বরকাতুহু, আমরা যার বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি, মূলত ওনার বক্তব্য শুনবো এবং ওনার বক্তব্যকে আমরা লালন করবো, ওনার বক্তব্য আমরা লালন করে আমরা পরবর্তীতে করণীয় নির্ধারণ করব। যেহেতু মুরব্বীরা নির্দেশ দিয়েছেন তাই এক মিনিট আমরা বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন অক্লান্ত কষ্ট করে তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। সাথে সাথে জমিয়তে উলামা ইসলামের ডাকে সাড়া দিয়ে যারা আমার সম্মুখপানে উপস্থিত হয়েছেন, আমাদের মেহমানকে উপলক্ষ করে মেহমানের সারগর্ভ বক্তব্য এবং সারগর্ভ আলোচনা শোনার জন্য আপনারা উপস্থিত হয়েছেন, কষ্ট করেছেন, জমিয়তে উলামা ইসলাম ইউকের পক্ষ থেকে আপনাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত সুধী, জমিয়তে উলামা ইসলাম আমরা কেন করব, আমি শুধু এই পয়েন্টে আপনাদের সামনে এক মিনিটের বক্তব্য উপস্থাপন করব। আমরা জমিয়তে উলামা ইসলামের জন্য করব, শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক কাফেরা নাম হচ্ছে জমিয়তে উলামা ইসলাম। জমিয়তে উলামা ইসলাম আমরা এজন্য করব, যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম এই জমিয়তে উলামা ইসলাম করেছেন এবং সমর্থন করেছেন, মাঠে বাজারে কাজ করেছেন, আমরা এজন্য জমিয়তে উলামা ইসলাম করব। আমরা জমিয়তে উলামা ইসলাম এজন্য করব, যখন বাকিরা মাথা ছাড়া দিয়ে ওঠে তখন সর্বপ্রথম হকের
ঝান্ডাবাহী পতাকা নিয়ে সর্বপ্রথম প্রতিহত এবং প্রতিরোধ করে তুলে যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম। আজকে যারা জমিয়তুল উলামা ইসলামের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ইউকে জমিয়তের পক্ষ থেকে তথা জমিয়তুল উলামা ইসলাম মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জমিয়তুল উলামা ইসলাম ইউকে জিন্দাবাদ, আলিম উলামা জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এরশাদুল ইসলাম ফৌজকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের মুরব্বী জমিয়তে উলামা ইসলাম ইউরোপের মুহতারাম প্রধান উপদেষ্টা হযরত হাফিজ মাওলানা শামসুল হক হাফিজাহুল্লাহ। আমরা ইউকে জমিয়তের পক্ষ থেকে হযরতকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম ইউকের মুহতারাম সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী। এক মিনিট সরে দিন দেখা দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জমিয়তুল উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত উলামায়ে কেরাম এবং বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আজকে আমরা আমাদের সামনে যে মেহমান পেয়েছি, মেহমানের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে, আমরা শুনবো এবং আগামীতে আমরা করণীয় কি হবে, কিভাবে আমরা নির্বাচন এবং আগামী বাংলাদেশ করার জন্য আমরা কর্তব্য কি, এই সম্পর্কে আলোচনা হবে। আমরা এগুলো শুনবো এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন সম্মানিত মেহমান, তিনি সুদূর ইটালি থেকে এসেছেন। জমিয়তে উলামা ইসলাম ইটালি শাখার মুহতারাম সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা হাফিজ মাওলানা আরিফ আহমদ। আমি ওনাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জুলাই বিপ্লব হয়েছে, বাতিল পলায়ন করেছে। কেন পলায়ন করেছে? একমাত্র দেশকে পরিবর্তন করার জন্য। আর দেশকে পরিবর্তন করার জন্য আমাদের সৎ মানুষের প্রয়োজন। আমি শুধু দুই চারটি কথাই বলবো। যেমন আমাদের দিরাইশালার কৃতি সন্তান ডক্টর মাওলানা শহীদ আহমদ, আমি ওনার একজন কর্মী। 1980 থেকে এখন পর্যন্ত উনি জনগণের সেবা করে যাইতেছেন। এখন আমাদের মহা সুযোগ, এই সুযোগ যদি আমরা কাজে না লাগাই তাহলে তো পরবর্তী প্রজন্ম এই জুলাই বিপ্লব নিয়ে আফসোস করবে। আমাদের প্রচার প্রচারণা অত্যন্ত কম। এর জন্য সবার প্রতি জমিয়তুল ইসলামের প্রত্যেকটা সদস্যের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ সংসদ সদস্য হবেন এবং তারা জন্য প্রস্তুতি নিয়েছেন, আমরা যেন প্রচার প্রচারণা বেশি করে চালাইতে পারি, সবাইকে অনুরোধ থাকবে। এবং আমাদের দিনাইশালার কান্ডারি, আশা করবো আমাদের রাজ্যের নেতৃবৃন্দ আছেন, ওনারাও চেষ্টা করবেন যাতে আমরা আগামীতে ডক্টর মাওলানা শহীদ আহমদকে দিনাইশালার একজন মনোনীত এমপি হিসাবে চাই ইনশাআল্লাহ। এর জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে ইতালি জমিয়তের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। নাসরুল্লাহি ওয়া ফাতহুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। জাযাকুমুল্লাহ খায়র। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের দোয়া মাহফিল ও আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি, খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার মুহতারাম সভাপতি হযরত মাওলানা সাদিকুর রহমান। হযরত মাওলানা সাদিকুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يحب الظالمين. صدق الله المولانا العظيم. جميع علماء الإسلام يذكر শহীদের স্মরণে আজকে দোয়া মাহফিলের মাহতারাম সভাপতি, মঞ্চ প্রতিষ্ঠা আছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় নেতা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা জুনায়েদ হাবিব হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন ব্রিটেনের শীর্ষস্থানীয় আলিমুদ্দিন, কাউন্সিল অফ মস্কের সম্মানিত চেয়ারপারসন, ফোর্সকেয়ার মসজিদের সম্মানিত সভাপতি
শেখ হাফিজ মাওলানা শামসুল হক সাহেব হাফিজাহুল্লাহ সহ জমিয়তুল ইসলাম ইউকের নেতৃবৃন্দ সর্বস্তরের তৌহিদি জনতা, আমি খেলাফত মজলিসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই দোয়া মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার সংগঠনের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা করে এই সংগঠনের জমিয়তুল ইসলামের উত্তর সাফল্য কামনা করছি এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন আজকের এই আয়োজনকে আমরা যারা এসেছি আমাদের আগমনকে এবং আয়োজনকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং কালকে আমাদের দিন যেন এই জলসাকে আজকের এই মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দেন। আমরা সবাই বলে আমি সম্মানিত উপস্থিতি একটু সময় কর প্রধান অতিথির কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি একটু কথা বলাই শেষ করব যে আয়াতটুকু আমি আল্লাহ তিলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। পৃথিবীতে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেস্তনাবুদ করে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ফেরাউনের ইতিহাস আমরা জানি, নমরুদের জানি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ধরেছেন, পাকড়াও করেছেন। দুনিয়াতে যারা ক্ষমতায় গেছে, আমরা এই বিংশ শতাব্দীতে বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশে এবং আরব মুসলিম দেশের যারা শাসক জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাদের পতন কিভাবে হয়েছে আমাদের সম্মুখে সবগুলো আপনাদের সম্মুখে পরিষ্কারভাবে আছে। আমরা আমাদের দেশে জগদ্দল পাথরের মতন একটি শাসক তারা অধিষ্ঠিত হয়েছিল, আমরা মনে করেছিলাম যে তাদেরকে আর ক্ষমতাচ্যুত করা যাবে না। কেউ ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা মানুষ যারা শাসক, যারা অত্যাচারী, তারা সব সময় প্ল্যান করে কিভাবে একটার পর একটা তারা নাটক সাজিয়ে তারা ক্ষমতা দখল করেছে। এইভাবে হয়েছে বিভিন্নভাবে ইসলামী দলগুলোর উপরে ট্যাগ লাগানো হয়েছে, জঙ্গি মৌলবাদ বিভিন্নভাবে সাজাইয়ে তারা একটার পর একটা তারা দীর্ঘায়িত করেছিল। কিন্তু আল্লাহর প্ল্যান ছিল এই সমস্ত ছাত্র ছাত্রীদের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আল্লাহ তাআলা যেন তাদের শহীদকে যেন আল্লাহ কবুল করেন, তাদের পরিবারকে যেন আল্লাহ তাআলা সবরে জামিন দান করেন। তারা যে লক্ষ্য উদ্দেশ্যে তারা প্রাণ দিয়েছে সেই লক্ষ্য উদ্দেশ্যে যেন আমরা অধিষ্ঠিত থাকতে পারি, আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মৌলবোধকে যেন ইসলামী মূল্যবোধকে যেন রক্ষা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের হযরত মাওলানা সাদিকুর রহমান সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আমাদের অনেক মুরব্বিয়ান এখানে সামনে বসা, আমাদের ফোর্সকারের সম্মানিত মুরব্বী হাজী আকুম আলী সাহেব, ইউকে জমিয়তের মুহতারাম উপদেষ্টা হাজী খালিস মিয়া সাহেব এবং অনেক ওলামায়ে কেরাম আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে অডিয়েন্সের মধ্যে আছেন। আপনাদের সকলকে আমরা ইউকে জমিয়তের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে আপনারা আজকে আমাদের এই প্রোগ্রামকে সফল করে তোলার জন্য আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে উত্তম মর্যাদা দান করেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জমিয়তে উলামা ইসলাম ইউকে মুহতারাম সহ সভাপতি, কেন্দ্রীয় জমিয়তের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. صدق الله العظيم. জমিয়তে উলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সোহেল আহমদ সাহেব, প্রধান অতিথি খতিবে বাংলা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব, মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব সহ জমিয়তে উলামা ইসলাম ইউকের সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আপনারা যারা আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণকেও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আমরা জমিয়তে উলামা ইসলাম ইউকের মাধ্যমে আমরা বারবার এই দেশে সমাবেশ করেছি। আপনারা জমিয়তে উলামা ইসলামের সাথে আপনারা পরিচিত। জমিয়তে উলামা ইসলাম এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অংশগ্রহণ করে
জনতার কাতারে দাঁড়িয়েছে। যে সংগঠন বাংলাদেশের এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিতে পারে, রক্ত দিয়েছে, সেই সংগঠন স্বাধীনতা রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। এই জন্য বাংলাদেশের মানুষ আলেম প্রেমিক, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক। এই জন্য আমরা চাই এই দেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শক্তি, ইসলাম এবং দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গঠন হবে, সেই প্রত্যাশা আমরা রাখি আজকের এই প্রোগ্রাম থেকে। সম্মানিত উপস্থিতি, বিগত 16টি বছর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে আমাদের দেশপ্রেমিক যে বিটিআর হত্যাকাণ্ড হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে 16টি বছর বিরোধী দলকে খুন করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আমরা বিশেষ করে শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে রাতের আধারে শহীদ করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, সর্বশেষ মোদী বিরোধী আন্দোলনে আমাদের সংগ্রামী আলেম সমাজ, ছাত্র সমাজ সহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে এই বাংলাদেশ গঠনের জন্য 24-এ যে আন্দোলন হয়েছে, হাসিনাকে সরানোর জন্য, বাংলাদেশকে রক্ষার জন্য যে হাজার হাজার ছাত্র জনতা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত কামনা করছি। সংগ্রামী উপস্থিতি, আমরা বর্তমান সরকারের কাছে আমরা একটি কথাই দাবি করতে চাই, এই 16টি বছরে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আমরা বিচার চাই, প্রকাশ্যে বিচার চাই। আমরা শেখ হাসিনার ফাঁসি চাই, যে ফাঁসির মাধ্যমে এবং বিচারের মাধ্যমে আগামীতে যাতে এরকম ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে জন্ম না হয় সেই দৃষ্টান্ত আমরা দেখাতে চাই এবং বর্তমান সরকার যাতে বিচার নিশ্চিত করতে পারে। জমিয়তে উলামা ইসলামের পক্ষ থেকে আমরা আগামী বাংলাদেশ যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে ভালো মানুষ নির্বাচিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং সর্বশেষ আপনারা যারা উপস্থিত হয়েছেন, দেশে বিদেশে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ, জগন্নাথপুর, শান্তিগঞ্জের সর্বস্তরের জনগণ, যুব জমিয়ত, ছাত্র জমিয়ত সহ সর্বস্তরের জনতার প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আগামী বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে আমরা গঠনে অগ্রণী ভূমিকা পালন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দেখতে পাচ্ছি অনেক নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ইউকে জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা ফখরুদ্দিন আহমদ বিশ্বনাথী, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারি মুফতি সৈয়দ রিয়াজ আহমদ এবং আরো অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ, বিভিন্ন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, কমিউনিটির বিশিষ্ট জন অংশগ্রহণ করেছেন আজকের এই সম্মেলনে। আমরা আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা এখন আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো জমিয়তে উলামা ইসলাম ইউকে মোহতারাম সিনিয়র সহসভাপতি, কেন্দ্রীয় জমিয়তের সংগ্রামী সহকারী মহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম হাফিজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা লা সিয়ামা আলা সাইয়্যিদির রুসুলি ওয়া খাতামিল আমবিয়া وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى إن الدين عند الله الإسلام. وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. صدق الله العظيم. आज के 27 जुलाई रविवार পূর্ব লন্ডনের ঐতিহাসিক ফোর্ট স্কয়ার মসজিদের সেমিনার মিলনায়তনে আলহামদুলিল্লাহ জমিয়তে উলামা ইসলাম ইউকের উদ্যোগে 24 গণ অভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের মাগফিরাত এবং দরজা বুলন্দি কামনায় শাপলা চত্বরে
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা দেশে ঈমান এবং ইসলামের বীজ বপন করে গিয়েছিলেন, তাদের দরজা বুলন্দির জন্য, আহতদের সুস্থতার জন্য দোয়া কামনায় জমিয়তুল উলামা ইসলাম ইউকের উদ্যোগে সুন্দর জনসভা অনুষ্ঠিত হচ্ছে। প্রধান অতিথি লক্ষ লক্ষ তাওহীদি জনতার বিপ্লবী কণ্ঠস্বর খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রত্যেকটা চেয়ার আপনারা ফিল আপ করেছেন। অন্যান্য কয়েকটি প্রোগ্রামে আমরা দেখতে পেয়েছি যে উপস্থিতি আশানুরূপ ছিল না। আজকে ইউকে জমিয়তের আহ্বানে আপনারা যেভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে পুরো হলকে পরিপূর্ণ করেছেন, এর জন্য আমি হৃদয়ের গভীরে থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় কথা, আজকের এই যুব সন্ধিক্ষণে এই মুহূর্তে মিডিয়ায় দেশের কথা আমরা আলোচনা করছি, কিন্তু আমি পত্রিকার সর্বশেষ রিপোর্ট পড়ে আপনাদেরকে জানাতে চাই, লক্ষাধিক শিশু না খেয়ে অচিরেই মারা যাবে গাজা এবং ফিলিস্তিনে। বর্তমানে অবস্থা খুবই ভয়াবহ। লক্ষাধিক শিশু মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। আগে 60,000-এরও বেশি মানুষকে বোমা বর্ষণ করে শহীদ করা হয়েছে। বুখা এবং ক্ষুধার্ত রেখে লক্ষাধিক শিশুকে একসঙ্গে মৃত্যু মুখে পতিত করার যে দুরভিসন্ধি, এর বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে আজ সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এটা আমাদের ফরজ দায়িত্ব। বিশ্ব মোড়লদের মোকাবেলায়, ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার মোকাবেলায় যদি আমরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক তৎপরতাকে সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে যদি এই জুলুমের মোকাবেলা, জেনোসাইডের মোকাবেলা যদি আমরা না করতে পারি, কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর দরবারে তার শাফাআত লাভের আশা আমরা কোনোরূপেই করতে পারি না। আমি আপনাদের সামনে একটি কথা শুনতেই পারবো, সেটা হলো আমরা মুসলমান হিসাবে জানি নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, এই সমস্ত ফরজ বিধান সম্পর্কে আমাদের অবগতি রয়েছে। কিন্তু মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষার জন্য মুসলমানদের উপর ইসলামী তরিকায় রাজনীতি করা একটা ফরজ দায়িত্ব। যদি এই কাজ আমরা সঠিকভাবে আঞ্জাম না দেই, তাহলে ফরজ দায়িত্ব আমাদের দ্বারা পালিত হবে না এবং শুধু নিছক ব্যক্তিগত জীবনে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা আল্লাহর দরবারে নাজাত লাভ করতে পারবো না। কারণ মুসলমানদের অস্তিত্ব রক্ষা, মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষার জন্য, আমরা দেশ এবং জাতির স্বার্থ রক্ষার জন্য, ইসলামকে দেশে এবং দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য, জুলুমের মোকাবেলায় সোচ্চার ভূমিকা পালনের জন্য, সমগ্র মানব জাতির মুক্তির জন্য দায়িত্ব পালনের উদ্দেশ্যে যদি আমরা শান্তিপূর্ণভাবে সারা দুনিয়ায় আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে যদি আমরা রাজনৈতিক অ্যাক্টিভিটি অব্যাহত না রাখি, তাহলে শুধু ব্যক্তিগত ইবাদতের মাধ্যমে আমরা দায়মুক্ত হতে পারবো না। পরকালীন নাজাত আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত বন্দেগীর নিয়ম শিক্ষা দিয়েছেন, একই ভাবে তিনি রাজনীতির শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন, একটা জাতীয় সরকার গঠন করেছিলেন, যেটাকে আমরা রিয়াসতে মদিনা বলি, যেটাকে আমরা মদিনা স্টেট বলে আখ্যায়িত করি। কিন্তু আমরা জানি না মক্কাতুল মুকাররমায় অবস্থান করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 3 বছর আগে থেকেই, 3 বছর পূর্ব থেকেই তিনি মদিনার বিভিন্ন গোত্রের সরদার এবং নেতৃবৃন্দের সঙ্গে গোপনীয়তা রক্ষা করে তার রাজনৈতিক দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রেখেছিলেন। মদিনায় সফর করে হিজরত করে আসার আগেই তিনি মদিনায় পটভূমি তৈরি করেছিলেন, তিনি প্রেক্ষাপট তৈরি করেছিলেন, তার আগমনের অবস্থান সুনিশ্চিত করেছিলেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করে দ্বিপাক্ষিক আলোচনার পর তিনি মদিনায় মুনাওয়ারায় এসেছেন। সেখান থেকে গণপ্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্টের সিস্টেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছিলেন, সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এরপর
মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য এবং সারা দুনিয়ায় ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে বিভিন্ন গোত্রের সঙ্গে। কিন্তু এরপর আপনাদেরকে আমি একটা কথা বলবো যে তিনি ওই সময় মক্কার কুফার কুরাইশের কাফিরদের বিরুদ্ধে তিনি কোন ধরনের ভূমিকা পালন করেননি। এরপরে তিনি যখন এদের মোকাবেলা করতে চেয়েছিলেন তখন তিনি রাজনৈতিকভাবে ইহুদিদের সঙ্গেও তিনি একটা চুক্তিতে আবদ্ধ হয়ে মুসলমানদের শক্তিকে তিনি পরিমিত শক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু যখন ইহুদিদের পরস্পর চুক্তি ভঙ্গের কারণে, ওয়াদা ভঙ্গের কারণে, গাদ্দারির কারণে তাদেরকে যখন বের করে দেওয়া জরুরি হয়েছিল, এর আগে সুলহ হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রণাঙ্গনটা বন্ধ করে দিয়েছিলেন। আর এক সময় ওদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চুক্তিতে স্বাক্ষর করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফারে মক্কা এবং মক্কার কুরাইশদের আর আরব জাহানের কাফিরদের মোকাবেলা তিনি করেছিলেন। তো রাজনৈতিক বিভিন্ন জোড়তোড়ের মাধ্যমে আমি এটাকে যদি আপনাদের সামনে এই ভাষায় ব্যাখ্যা করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে তার জীবন, তার রাজনৈতিক জীবন তিনি অব্যাহত রেখেছেন। এক সময় কুফারে মক্কা এবং কুরাইশের সঙ্গে তার সন্ধি হয়েছে, এক সময় ইহুদদের সঙ্গে তার সন্ধি হয়েছে। উদ্দেশ্য একটাই ছিল যে মুসলমানদের অস্তিত্ব তিনি রক্ষা করবেন, ইসলামের রাজনীতিকে তিনি ছড়িয়ে দেবেন এবং ইসলামকে, ইসলামের বিজয় পতাকা সারা বিশ্বব্যাপী তিনি উড্ডীন করবেন। আমি আপনাদের সামনে বলতে চাই, আগামী দিনে উলামায়ে কেরাম আমাদের জন্য যেভাবে সিদ্ধান্ত নেবেন এটা সময়ের প্রেক্ষাপটে ইসলাম এবং মুসলমানদের জন্য যেটা জরুরি সিদ্ধান্ত হবে। আমাদের আকাবির উলামায়ে কেরাম মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব আছেন, কেন্দ্রীয় জমিয়তের নেতৃবৃন্দ রয়েছেন, বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন। তারা সার্বিক দিক বিবেচনা করে, সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে, বর্তমান এবং ভবিষ্যৎকে ভালো করে অনুধাবন করে এরপর তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। সাধারণ মুসলমানদের জন্য জরুরি হলো যে দেশ, জাতি এবং মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য সময়ের প্রেক্ষাপটে যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ উলামায়ে কেরাম মুসলিম জাতির জন্য জরুরি, উপকারী ভাববেন, সেটাকে যেন আমরা নির্দ্বিধায় মেনে নেই। এর মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। আমি আশা করব ইসলামী দলগুলো অবস্থা অনুধাবন করে বর্তমান এবং ভবিষ্যৎকে দেখে ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্টের বিভিন্ন ধরনের ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে আমাদের জন্য মঙ্গলজনক এবং কল্যাণকর রাজনৈতিক সিদ্ধান্ত যাতে গ্রহণ করেন এবং আমরা মুসলমান হিসাবে যাতে রাজনৈতিক জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ সারা জীবন লালন করতে পারি, এই সুমতি আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে দান করেন। জমিয়ত উলামায়ে ইসলাম ইউকে কে আমি আবার ধন্যবাদ জানাই এবং আমাদের যে সমস্ত সাথী দিন রাত চেষ্টা করেছেন আর আজ আপনারা স্বতঃস্ফূর্তভাবে হলকে কানায় কানায় পরিপূর্ণ করে যেভাবে অংশগ্রহণ করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনে ইউকে জমিয়তের দাওয়াতে আপনারা সব সময় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহু খাইরান। জাযাকুমুল্লাহ খাইর। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য শুনছিলাম ইউকে জমিয়তের মুহতারাম সিনিয়র সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল মুত্তাকিম সাহেবের কাছ থেকে। আমি আজকে প্রধান অতিথি মজলুম জননেতা হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের কাছে আপনাদের সবার পক্ষ থেকে আমরা কিছু জিনিস জানতে চাই। শুধু আমি হযরতের সামনে এগুলা তুলে ধরার মূল উদ্দেশ্য হলো হযরতের বক্তব্যের মাধ্যমে যাতে আমরা এই বিষয়গুলো একটু পরিষ্কার করি। আমরা সবাই জানি যে 1 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই। যারা হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা শাপলা চত্বরে শত শত আলেম হাফিজকে হত্যা করেছে, যারা 15 বছর দেশকে কারাগার বানিয়েছিল, তাদের কোনো দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মানবাধিকার কমিশন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে। আজকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের চিন্তা করার দরকার ছিল যে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে তাদের খোঁজ খবর নেওয়ার তাদের সময় নেই। আজকে হাজার আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে নতুন
স্বাধীন বাংলাদেশে তারা উপদেষ্টার চেয়ারে বসেছেন, কিন্তু তাদের কার্যক্রম আমাদের কোটি কোটি জনতা যে হৃদয়ের আর্থনা, আমরা চাই যে এই জালিমের বিচার হবে, এই বিচার কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা আরো দেখতে পাচ্ছি ইসলাম বিরোধী কার্যকলাপ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের মানবাধিকার কমিশন, যেই কমিশনের কোনো কাজ নেই গাজায়, যেই কমিশনের কোনো কাজ নেই উইগার মুসলমানদের পক্ষে, যেই কমিশনের কোনো কাজ নেই রোহিঙ্গা মুসলমানদের পক্ষে, এই জাতিসংঘ কমিশন গত 15 বছর কোথায় ছিল? 2013 সালে হাজারো আলেমের উপর 1.5 লক্ষ গুলি চালানো হলো, তখন তারা কোথায় ছিল? আজকে তারা আমাদের দেশে মানবাধিকারের সবক নিয়ে হাজির হয়েছে। আমরা এখনই আর দেরি না করে আজকে ইউকে জমিয়তের এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য আমরা শুনব। মজলুম জননেতা, কারা নির্যাতিত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সহসভাপতি হযরতুল আল্লাম খতিবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله العظيم. সভাপতি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের ইউকে শাখার সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমার বাংলাদেশের এবং ইউকের সর্বস্তরের আলিম উলামা ইকরামের মুরব্বী, দিনদার মুসলমানদের দিক নির্দেশক হযরত মাওলানা হাফেজ শামসুল হক সাহেব, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনারা নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনেছেন। আমি অল্প সময়ের ভিতরে 2-4টা কথা বলতে চাই। গত 15 বছর বাংলাদেশে যারা নির্যাতিত হয়েছে, আমি মনে করি এবং এটাই বাস্তবতা, যে বাংলাদেশের আলেম সমাজ সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। আপনারা কতটুকু জানেন জানি না, বাংলাদেশের কোন মসজিদের ইমামের ইমামতি নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ আলেমদের জন্য নিরাপদ ছিল না। কোন জায়গায় ওলামায়ে কেরাম নির্দ্বিধায় দ্বীনি কোনো কথাবার্তা বলতে পারেনি। 15 বছর আমরা লড়াইয়ের মাঠে ছিলাম, এমন কোন সেক্টর নাই যেই সেক্টর নির্যাতিত হয়নি। বাংলাদেশের প্রতিরক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নস্যাৎ করে দেওয়ার জন্য এক রাত্রে একদিনে 57 জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। দেশ থেকে ইসলামকে মুছে ফেলার জন্য আলেম উলামায়ে কেরাম যাতে কোনো কথা বলতে না পারে, ইসলামিক তাহজিব তামাদ্দুন নিয়ে যাতে কেউ দাঁড়াইতে না পারে, এই জন্য বিদ্যুৎ বন্ধ করে, অন্ধকার করে রাজপথে শাপলা চত্বরে 1,54,000 গুলি আলেমদের বুকের উপর চালানো হয়েছে। আমরা গত 15 বছর কথা বলতে পারি নাই, কিন্তু আজকে মিডিয়া আসতেছে 2013 সালে মে মাসে সবচেয়ে বেশি
বেওয়ারিশ লাশ দাফন হয়েছে। আজকে পেপার পত্রিকা আসতেছে লাশ কিভাবে শাপলা চত্বর থেকে ট্রাকে উঠে নদীতে বানানো হয়েছে, কিভাবে গণকবর দেওয়া হয়েছে। আর ওলামায়ে কেরামের উপর গুলি চালাই শেষ করে নাই। 2021 সালে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। আমরা বলেছিলাম আপনার বাবা আমাদের কাছে একজন শ্রদ্ধার পাত্র, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আমরাও তাকে শ্রদ্ধা করি। কিন্তু তার মূর্তি আপনি লাগাবেন রাস্তার মোড়ে, যাত্রাবাড়িতে, মূর্তির মাথায় বসে কাকে পায়খানা করবে। আমরা বিচ্যুত হতে দিতে চাই না। এমন সুন্দর ভাষায় কথা বলার পরে আমরা বলেছিলাম গোটা পৃথিবীর মানুষ, পৃথিবীর রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে আসেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। আমাদের আলিম ওলামায়ে কেরাম হেফাজতে ইসলামকে দায়িত্ব দেন, আমরা বিমানবন্দরে তাদেরকে রিসিপশন জানাবো। যে ধর্মেরই হোক আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু গুজরাটে যেই মানুষটা কসাইয়ের মতো মুসলমানদেরকে হত্যা করেছে, বাবরি মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সেই কসাই মুদি বাংলাদেশে আসতে পারবে না। পাখির মতো গুলি করে ওই আন্দোলনে আমাদের 15 জনকে ব্রাহ্মণবাড়িয়া হত্যা করা হয়েছে, 7 জনকে হাটহাজারীতে হত্যা করা হয়েছে, যাত্রাবাড়িতে 2 জনকে হত্যা করা হয়েছে। এরপরে ঢালাওভাবে আলেম ওলামায়ে কেরামকে গ্রেফতার করে সম্পূর্ণ অন্যায়ভাবে। আপনারা আজকে আমাকে এখানে দাঁড়ানো দেখতেছেন, আমি কিন্তু সাংঘাতিক শক্তিশালী মানুষ, আপনারা চিনেন নাই, আজকে চিনেন। আমি ঢাকায় থেকে চট্টগ্রামে পুলিশ দিয়েছি, ঢাকায় থেকে চট্টগ্রামে থানায় আগুন দিয়েছি, ঢাকায় থেকে চট্টগ্রামে পুলিশের গাড়ি ভাঙছে। আমার হাত কত লম্বা চিন্তা করে, 8টা মামলা দিছে আমার বিরুদ্ধে চট্টগ্রামে, 73টা মামলা ঢাকায়, 20টা মামলায় আমাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। 1.5 মাস একাধারে ডিবি অফিসে রিমান্ডে ছিলাম, চক বেড়ে 24 ঘন্টায় খাড়া করে রেখেছেন। 27 পৃষ্ঠা স্বীকারোক্তিমূলক জবানবন্দি তাদের মন মতো করে তারা লিখে আনছেন। আমাকে বলছেন এটা সই করতে হবে, আমি বললাম করবো না। করতে হবে আপনার, আমি বললাম আপনাদের শেষটা আমার জানা আছে। একজন অফিসার খুব রাগ করে আমাকে জিজ্ঞেস করেছেন শেষটা কি জানা আছে, বললাম যে করস ফায়ার। শেষটা তো আপনাদের করস ফায়ার জানি তো। এখন আপনাদের হাতে আমি বন্দি আছি, যখন আপনাদের কাছে অ্যারেস্ট হওয়া অবস্থায় ছিলাম না, আমি যখন বন্দি ছিলাম না, তখনও প্রত্যেকদিন সকালবেলা আমি যখন বের হতাম, তখন পরিবার থেকে বিদায় নিয়ে বের হতাম, কারণ কোন জায়গায় করস ফায়ার দিয়ে দেন ঠিক নেই। এইভাবে আমরা মোকাবেলা করেছিলাম। রিমান্ডের ভিতর আমাকে দৈনিক অন্তত 50 বার আমাকে বলছেন তুই রাজাকার, তোর হাফিজি হুজুর ছিল রাজাকার, তোর ইমামবাড়ি হুজুর ছিল রাজাকার, তোর হবিগঞ্জের মুহাদ্দিস ছিল রাজাকার, আলেম ওলামায়ে কেরাম সব রাজাকার। আমাদেরকে রাজাকার বলে আমাদের 14 গোষ্ঠী তুলে তুলে গালাজ করেছেন অত্যন্ত খারাপ ভাষায়। আজকে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলছো, আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? আজ পর্যন্ত 54 বছরের ভিতরে একটা শব্দ পাকিস্তানের পক্ষে কোনো আলেম বলে নাই। আমরা রাজপথে নেমে পাকিস্তানের পক্ষে কোনো স্লোগান দেই নাই, পাকিস্তানের পক্ষে কোনো মিছিল করি নাই, পাকিস্তানের পক্ষে কোনো বক্তব্য আমরা রাখি নাই, পাকিস্তানের পক্ষে কোনো কাজকর্ম আমরা করি নাই। তোমরা বক্তৃতায় দাঁড়িয়ে বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আজকে যখন তোমরা লেজ কোথায় পলাইছো, কোথায়? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। সুতরাং ইন্ডিয়ান রাজাকারদেরকে বাংলাদেশে ঋণ করতে দেওয়া যাবে না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন ভিন্ন হতে পারে। জামাত ইসলামী তার মার্কা নির্বাচন করবেন, জমিয়ত উলামা ইসলাম হিজুল গাছকে নির্বাচন করতে পারে, বিএনপি তালিশিয়া নির্বাচন করবেন, জনগণ যাকে ভোট দেয় তিনি সরকার গঠন করবেন। কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। কে কে সমর্থন করেন দিকে হাত উঠান তো। জালেমদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার বলতেছে আপনাদের দায়িত্ব সীমিত, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়।
বাংলাদেশের শাপলা চত্বরের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। 24-এর গণ আন্দোলনে আমার আলেম ওলামায়ে কেরাম সহ স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা বাকির মতো গুলির শিকার হয়েছে। খিলিকাপ্রাক থেকে তাদেরকে গুলি মারা হয়েছে, শিশু বাচ্চা পর্যন্ত রেহাই পায় নাই। সে রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আপনাদের দায়িত্ব হলো সংস্কার করা। করবেন সংস্কার, ভালো কথা, কিন্তু 1 বছর কি করেছেন? আমরা তো সংস্কার দৃশ্যমান কিছুই দেখি না। 2 নম্বর, আপনাদের দায়িত্ব ছিল পেশিবাদের বিচার করা। যারা লুটপাট করে দেশটাকে তলবিহীন দুর্নীতিতে পরিণত করেছে, যারা হত্যাকাণ্ড গুম করেছেন, এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে তাদেরকে বিচারের সম্মুখীন করা। আজ পর্যন্ত কোন একটা অপরাধের একজন লোকের বিচারের রায় আপনারা দিতে পারেন নাই। ফলশ্রুতিতে কি করেছেন? নারী কমিশন গঠন করেছেন। নারীরা কমিশন গঠন করে সেই কমিশনের রিপোর্ট দিয়েছে সবগুলো ইসলাম বিরোধী, সবগুলো ইসলাম বিরোধী। বাবার সম্পত্তিতে নারী সমান অধিকার পাবে। নারীরা রিপোর্ট দিয়েছে আমার দেহ আমার মন, যারে খুশি তারই দেব, আমার ইচ্ছার বাহিরে কিছুই করতে পারবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে ব্যবহার করতে চায় আর স্ত্রী যদি তার ইচ্ছা না থাকে, সে যদি এটাকে ভালো না বাসে, তাইলে সে অপরাধী বলে সাব্যস্ত হবে। নাউজুবিল্লাহ যারা কইছেন না তারা আমরা বলেছি নারী কমিশনকে বাতিল করতে হবে। ইসলাম বিরোধী কোন কমিশন বাংলাদেশে চলবে না। সংবিধান সংস্কার করবেন, ইসলামের বাহিরে কোন সংবিধান হবে, দেশের সংবিধান বঙ্গোপসাগরে বসায় দেওয়া হবে। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোন সংবিধান হবে না। অত্যন্ত রক্তের বিনিময়ে আমরা সেই কাজটি করেছি। ছাত্র জনতাকে বলতে চাই, তোমরা আন্দোলন করেছ, তোমাদের আন্দোলনে দেশের সরকারের পতন হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ইতিহাস ভালো করে শুনে রাখো। আসছিল আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য। আসার পরে বাইতুল্লাহ শরীফের নিকটে এক জায়গায় এসে সেই জায়গায় অবস্থান করেছে। আব্দুল মুত্তালিবের বংশে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে কিছু ভেড়া বকরি উট, সেইগুলি আব্রাহা বাদশাহ দলেরা গ্রেফতার করে নিয়ে গেছে। লম্বা চড়া ঘটনা, আমি সংক্ষেপে বলতে চাই। দলে যখন নিয়ে গেছে, তখন আব্দুল মুত্তালিব তার কিছু লোকজন নিয়ে গেছেন আব্রাহা বাদশার সঙ্গে সাক্ষাৎ করতে। আব্রাহা বাদশাহ দিকে খুব খুশি। আব্দুল মুত্তালিব আসছে, এখন আসার পরে তার সঙ্গে যদি কথাবার্তা বলে একটা সমঝোতা হয়, এখন যুদ্ধ ছাড়া যদি বাইতুল্লাহকে এখান থেকে মিটিয়ে দিতে পারি, তাহলে তো খারাপ হয় না, ভালোই হয়। যাই বসছেন, সম্মানের সাথে বসেছে। সর্বপ্রথম কথা আব্দুল মুত্তালিব বলছেন, আপনার দলের লোকেরা আমাদের কিছু বেড়া বকরি ধরে নিয়ে আসছে, এগুলি নেওয়ার জন্য আসছে, এগুলি দিয়ে দেন। আব্রাহা বাদশাহ জিজ্ঞেস করেছেন, বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য আসছি, এইবার আপনার কোনো বক্তব্য নাই? আব্দুল মুত্তালিব বলেছেন, বাইতুল্লাহর মালিক আমি না। বাইতুল্লাহর মালিক কে? বাইতুল্লাহর মালিক আমি না। যিনি সেটার মালিক তিনি ব্যবস্থা করবেন, আমি যেটার মালিক সেটার জন্য আসছি, দিয়ে দেন। আব্রাহা বাদশাহ মনে মনে খুব খুশি, যেহেতু বাইতুল্লাহ বাংলার জন্য আসছে, কোনো প্রতিবাদ করবে না, আমরা কোনো প্রতিরোধের সম্মুখীন হবো না, বাইতুল্লাহ ভেঙে দিয়ে চলে যাবো। এই বেড়া বকরিগুলি সব ছেড়ে দাও। বেড়া বকরিগুলি সবগুলি নিয়ে গেছেন। আব্দুল মুত্তালিব চাই আপনার পুত্রের বন্ধুদেরকে এলান করেছেন, তোমরা সবাই বাড়ি করছে পাহাড়ের উপর যাই উঠো, আল্লাহর ঘর আল্লাহ কেমনে হেফাজত করে সেটা দেখার জন্য। পাহাড়ের উপর যাই উঠছে, ওইটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আছে, আল্লাহর ঘর আল্লাহ কেমনে হেফাজত করবে। কিছুক্ষণ পরে দেখে চাকের চাক সৈনিক আল্লাহ পাক প্রেরণ করেছেন। এটা একটা সৈনিকের ওজন 150 টাকা, মাত্র 150 টাকা ওজন। প্রত্যেকটার সাথে 3টা করে গ্রেনেড। গ্রেনেড কয়টা? এক একটা গ্রেনেডের পরিমাণ হলো কলুর দানার সমান। আল্লাহু আকবার, আসতে বলেন। এক একটা গ্রেনেডের পরিমাণ কলুর দানার সমান। প্রত্যেকের সাথে 3টা করে গ্রেনেড, আর সৈনিকগুলির ওজন হলো মাত্র 150 টাকা। উপর দিক দিয়ে আইসা উড়ন্ত অবস্থায় কিচিমিচি করতেছে। আব্রাহা বাদশাহ এইভাবে তাকায় দিকে, ও এই এলাকাতে হাতি নাই, এই এলাকার লোকজন যেহেতু হাতি দেখে নাই, এই এলাকার পাখিগুলিও হাতি দেখছে না, দেখার জন্য আসছে। হাতিগুলির সবগুলি পজিশন মতো খারাপ করে তারপর হচ্ছে রেডি গো, যেইখানে কিছু রেডি গো, আল্লাহ ডাক দিয়া কয় বম্বিং শুরু কর। ওয়া আরসালা আলাইহিম
طيرا أبابيل ترميهم بحجارة من سجيل বম্বিং শুরু করছে গ্রেনেডের পরিমাণ কতটুকু? কলর দানার সমান। ওই বম্বিং যে উপর থেকে শুরু করছে এক একটা শক্তি কত, মাথা দিয়ে দুইটা হাতিকে ব্যাট করে মাটির নিচে যায়। বম্বিং শেষ হওয়ার পরে লোকজন যে অবস্থাটা দেখছেন আল্লাহ পাক এই আয়াত, এই সূরা ফিলের শেষ আয়াত আল্লাহ পাক সেখানে বলছেন ফাজআলাকুম কাআসফিন মাকুল। কোন একটা ঘোড়া ও কোন একটা প্রাণীর মুখের ভিতরে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বড়ই পাতা, বিভিন্ন ধরনের পাতা একত্রিত করে দেওয়ার পরে যদি রেখে চাবায়, ভালো করে চাবাইবার পরে যদি বমি করে, বমি করলে কোনটা আম পাতা কোনটা জাম পাতা যেমন চেনা যাবে না, বম্বিং এর পর্যায়ে দেখা গেছে কোনটা হাতির গোশত কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড় কোনটা মানুষের হাড় চেনা যায়। আল্লাহু আকবার। কে করেছেন? আল্লাহ। কে করেছেন? আল্লাহ। আমি বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো, তোমরা করো নাই, তোমাদেরকে দিয়ে আল্লাহ পাক করেছেন জেলখানার ভিতরে আমাদের চোখের পানির কারণে। জেলখানার ভিতরে 2 বছর ছিলাম, 2 বছর সারা রাত্র আমাদের কান্নাকারি চলত। প্রত্যেক দিন আমাদেরকে মাত্র সকাল 7:30 থেকে বিকাল 4টে পর্যন্ত ঘরের দরজাটা খুলে দেওয়া হতো, বারিন্দার সূর্যকে পারতাম। এই বারিন্দার মধ্যে আমরা প্রত্যেক দিন সকাল 10টায় বসতাম, আসরের নামাজ পড়ে উঠতাম। এর ভিতরে শুধু খতম করতাম, খতম। দৈনিক আমি হাফেজ না, দৈনিক এক মঞ্জিল করে পড়তাম, 7 দিনের খতম। আর যারা হাফেজ আমাদের হযরত মাওলানা মঞ্জুর ইসলাম আফিন্দি সাহেব ছিল, উনি তো 3 দিনে খতম করতেন। আমার বিয়ে খুরশিদ আলম কাসেমি সাহেব, উনি 2 দিনে, উনিও হাফেজ না, কিন্তু সারাদিন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, দৈনিক 15 বার। এইভাবে হাফেজে কোরআনরা প্রত্যেক দিন আমরা কোরআন শরীফ খতম করতাম। হাফেজে কোরআনের আলেম ওলামায়ে কেরাম সেখানে ছিল, আমরা চোখের পানি ফেলেছি, শাপলা চত্বরে রক্ত দিয়েছি। এজন্য আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন বিএনপিকে কাজে লাগাবো না, হেফাজতকে কাজে লাগাবো না, জামাতকে কাজে লাগাবো না, আবাবিল হিসাবে ছাত্রদেরকে কাজে লাগাবো। সেই ছাত্র জনতার রক্ত দিয়ে আজকে ইউনূস সরকারকে ক্ষমতায় বসাইছেন। 1 বছরের ভিতরে আপনাদের যে রিপোর্ট আমরা পাচ্ছি, আমাদের মনে হচ্ছে আর বেশি দিন সময় আপনাদের ক্ষমতায় থাকা উচিত না। জাতিসংঘের মানবাধিকারের অফিস আপনারা নির্মাণ করবেন, সেই দায়িত্ব আপনাদেরকে, সেই ম্যান্ডেট আপনাদেরকে দেওয়া হয়নি। সেইটা কাজ নির্বাচিত সরকারের, অনেক কাজ নির্বাচিত সরকারের, সেটা আপনাদের নয়। সুতরাং আপনারা এই সমস্ত কাজ থেকে বাদ দেন। আমার বন্ধুগণ, আমরা মুসলমান, আমরা সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে স্থান দিতে চাই। সবাই কথা, আমরা সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে স্থান দিতে চাই, ঠিক না ঠিক? 54 বছর পর্যন্ত আমরা কিন্তু ছিলাম কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কেউ মাদ্রাসার মুহতামিম, কেউ খানকার পীর। আমরা ছিলাম বিভিন্ন জায়গায়, আমরা মসজিদে মাদ্রাসায় খানকায় রয়েছি। আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই নাই, তোমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য দিয়েছি। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। হাফিজ হুজুরের কাছে তখনকার সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, নাম বলবো না, তিনি হাফিজ হুজুরের কাছে গিয়েছিলেন, যাই বলছিলেন, হুজুর আপনি যদি প্রেসিডেন্ট হয়ে যান, রাষ্ট্রপ্রধান যদি হয়ে যান, তাহলে আমাদের অবস্থাটা কি হবে, আমরা যাবো কোথায়? তখন হযরত হাফিজ হুজুর বলেছিলেন, নামটা বলবো না, আমি বলেছিলেন, প্রধানমন্ত্রী সাহেব আপনার চিন্তা করার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার যিনি মাদ্রাসার মুহাদ্দিস, তিনি মাদ্রাসার মুহাদ্দিসের আসনেই থাকবে, যিনি খতিব, তিনি খতিবের আসনেই থাকবে, যিনি শাইখুল হাদিস, তিনি শাইখুল হাদিসের আসনে থাকবে। তাদেরকে শাইখুল হাদিস বাদ দিয়া, মুহতামিম বাদ দিয়া, খেতাবত বাদ দিয়া আপনার সচিবালয়ে ঢুকায় রাষ্ট্র পরিচালনা করবো না, রাষ্ট্র পরিচালনা আপনাদেরকে দিয়েই করবো, তবে আপনাদের কিছু মগজ ধুলাই করতে হবে। তিনি বলছিলেন যে তাবলীগের মধ্যে আপনাদেরকে পাঠায় চিল্লা দিয়ে তারপর আনবো। আপনি হুজুরকে যায় সাংবাদিকরা প্রশ্ন করে, হুজুর আপনি প্রেসিডেন্ট হলে তো হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে। বলে কি কারণ? হুজুর রেডিও টেলিভিশনে কত হাজার হাজার কর্মী কাজ করে, সেখানে কত গানাদার আছে, সেখানে কত মানে এই যে নায়ক নায়িকেরা আছে, তারা সেখানে নাটক করে। হাফিজ আপনি যদি প্রেসিডেন্ট হন, টেলিভিশন আর রেডিও সবগুলো তো বন্ধ করে দিবেন। হাফিজ হুজুর বললেন, যন্ত্রের কোনো দোষ নাই,
যন্ত্র বাজাইবার দোষ। সুতরাং রেডিও থাকবে, টেলিভিশন থাকবে, অনুষ্ঠান পাল্টাই দেওয়া হবে, আর যারা আজকে অনুষ্ঠান করতেছে তাদেরকেই রাখা হবে, ইসলামিক বানায় দেওয়া হবে। সুতরাং আমরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চাই না। 54 বছর বিএনপি চালাইছে, আওয়ামী লীগ চালাইছে, জাতীয় পার্টি চালাইছে, অন্তর্বর্তীকালীন সরকার চালাইছে, কিন্তু এক এক সরকার এসে এক একটা স্লোগান দিয়েছেন। সর্বপ্রথম শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় যাইয়ে বলছেন আমার দেশ হলো সোনার বাংলা। ওই সোনার বাংলা আমরা দেখলাম একজনে বমি করছে, আরেকজনে খাইছে। ঘুমাই গেছেন আপনারা? এর কিছুদিন পরে আরেকজন আসছে, এসে তারপরে স্লোগান দিচ্ছেন এখন থেকে বাংলা হবে সবুজ বাংলা। সবুজ বাংলা আমরা দেখলাম। তারপরে আমাদের এরশাদ চাচা হিসাব করে সবুজ বাংলাও মানি না, সোনার বাংলাও মানি না, আমার বাংলা হলো নতুন বাংলা। এরপরে আবার যখন শেখ হাসিনা আসলো, আইসা সর্বপ্রথম ঘোষণা দিল আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে আধুনিকতা শেষ, এবার হয়ে গেল মডার্ন বাংলাদেশ। মডার্ন বাংলাদেশ শেষ হওয়ার পরে বলল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করে তারপরে বক্তৃতা দিল স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। কথা কি বুঝে আসতেছে? দেখলাম সোনার বাংলা, সবুজ বাংলা, নতুন বাংলা, আধুনিক বাংলা, মডার্ন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা। এবার দেখার বাকি আছে ইসলাম বাংলা। আজকের আন্দোলনের সংগ্রাম বাংলাদেশে আমরা হয়তো দলহিতাবি শুরু হতে পারি, আমাদের হয়তো ভোটের সংখ্যা কম হতে পারে, কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই ক্ষমতায় যারাই যাবেন ইসলামকে বাদ দিয়ে কাউকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। এবার বাংলা হবে ইসলামের বাংলা। দেখি কে কে রাজি। বাংলা হবে এবার ইসলামের বাংলা। আমরা ইসলাম বাংলা কায়েম করতে চাই। আমার বন্ধুগণ, ইসলাম বাংলা কায়েম করতে হবে। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আমাদের কাছে আমানত রেখেছেন। আমরা যারা মুসলমান, ইসলাম আমাদের কাছে আমানত। কিভাবে আমানত? তাইফের জমিনে রক্ত দিয়ে আমানত। রাসূলের ইশক মহব্বত অন্তরে নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে প্রেরিত হয়েছে সমস্ত নবীদের উপর তার সময় নির্যাতন হয়েছে। সকল নবীর নির্যাতন একত্রিত হবে না। তাইফের জমিনে রাসূল নির্যাতিত হয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাম শরীফে সাজদায় গেছে, উটের পচা নারী বুড়ি এনে রাসূলের মাথার উপরে রেখে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেছে, সেখানে দমদম শহীদ করেছেন, লোহার কড়া মাথা দিয়ে বেঁধে গেছে, রাসূল গর্তের ভিতরে পড়ে গেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। সোয়াবে আবি তালিবের ভিতরে রাসূলকে বন্দী করে রাখা হয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খানা বসতে পারে না, হুজুরের সঙ্গে কেউ বেচাবিক্রি করে না। সেই অবস্থায় গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত নির্যাতনের পরে রাসূল 27টা যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। তারপরে এই ইসলাম ইংল্যান্ড পর্যন্ত পৌঁছে, বাংলাদেশ পর্যন্ত পৌঁছে। আজকে যারা আমরা মুসলমান, দাম শহীদ করা দিন আমাদের কাছে আমানত। সেই দিনকে হেফাজত করার জন্য আমাদের সর্বশেষ বিন্দুটুকু দিয়ে হলে আমাদের প্রস্তুত থাকতে হবে। ঠিক না? এখন কোরআন শরীফে আল্লাহ পাক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফতহে মক্কা করেছেন, ইসলামের জয়জয়কার অবস্থাটা দেখেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছরের নবী। কয় বছর? 950 বছর। উম্মতের সংখ্যা 82 জন। কয়জন? 82 জন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত শুধু নির্যাতন। মুসলিম কয়েকজন সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেছেন। পরের বছরই মদিনায় আক্রমণ করার জন্য গেছেন আবু জেহেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলার জন্য গেছেন সাথে 313 জন। আল্লাহু আকবার। কয়জন? এক বছর পরে উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 750। ষষ্ঠ হিজরিতে সুলহ হুদাইবিয়া মুসলমানের সংখ্যা 1400। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে আল্লাহর নবীর সাথে 10,000। আল্লাহু আকবার। দশম হিজরিতে আরাফার ময়দানে দাঁড়িয়েছেন মুসলমানদের সংখ্যা 1,24,000। সুবহানাল্লাহ। 1,24,000 মুসলমানদের সাথে আল্লাহ পাক ওই ফতহে মক্কার সময় কোরআন শরীফের আয়াত রাসূলের কাছে নাযিল করেছেন। রাসূল তওয়াফ করতেছিলেন আর পড়তেছিলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল।
ওয়াজাহাকাল। ভালো করে মনে রাখেন, যদি ওয়াজাহাবাল বলতেন তাহলে যেটা যায় সেটা আবার ফিরে আসে না। যেটা যায় সেটা ফিরে আসে, যেটা ফলায় যায় সেটা আবার অনেক সময় অনুকূল পরিবেশ হলে ফিরে আসে, ঠিক না ঠিক? আল্লাহ পাক কোরআন শুনে ওয়াজাহাকাল বাতিল, নিশ্চিত নাবুদ হয়ে গেছে, গর্তের ভিতরে ঢুকে গেছে, জীবন আসতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে, তার সমর্থক কোনো ইমাম থাকলে সেটা পর্যন্ত বিদায়, তার সমর্থনে কোনো মাদ্রাসার মুহতাম থাকলে সেটাও বিদায়, তার সমর্থনে কোনো মন্দিরের যদি পুরোহিত থাকে সেটাও বিদায়। বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে একবারে নিম্ন শ্রেণীর কোন কর্মী হীরা পর্যন্ত গর্তের ভিতরে গেছে, ঠিক না ঠিক? জেলখানার ভিতরে আমি ঘটনা চক্রে যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে সকলের মুরব্বী আমি বলছে। আমি যখন জেলখানায় 13 মাস পরে যখন গেলাম, জেলখানার ভিতরে আমাকে যখন ঢুকাইলো রিমান্ডের পরে, আমাকে ধুইরা সরাইয়া ধুইরা সবাই হু করে কাঁদতে শুরু করে দিল। 60-65 জন একটা ওয়ার্ডে ছিল। আমি তাদের সবাইকে থামায়া চোখের পানি মুছতেছিলাম, বলতেছিলাম আপনাদের নির্যাতনের কারণে আপনারা দেখবেন এমন একদিন আসবে নাতি লজ্জায় বলবে না আমার দাদা আওয়ামী লীগ করত। সেই দিনটা আজকে আসছে কিনা কথা বলেন। শেষ কথা আমি আপনাদেরকে বলবো, আলেম ওলামায়ে কেরামের সাথে আছেন তো? এই কারা কারা আছেন? আলেমদের সাথে আছেন তো? জমিয়ত উলামা ইসলামের সাথে আছেন তো? ইংরেজ বিরোধী আন্দোলন করেছেন জমিয়ত উলামা ইসলাম। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জমিয়ত উলামা ইসলাম মুক্তির জন্য নেতৃত্ব দিয়েছেন। সুতরাং আছেন তো আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল মঞ্জুর করুন। জানি না, আমি আরো কিছু কথা আপনাদের সামনে বলার আমার ইচ্ছা ছিল, কিন্তু সময় নাই। আমাদের এখানে মুরব্বী হুজুর বসা আছে, উনি যদি ইজাজত দেন আর আপনারা যদি বসেন তাহলে মাগরিবের পরে আমি 10-15 মিনিট কথা বলবো আপনাদের সাথে। মুহতারাম হাজিরিন, আসলে মাগরিবের আযান অত্যন্ত 2-3 মিনিট, এর জন্য আসলে আমরা অত্যন্ত দুঃখিত। যেহেতু আমাদের নামাজের পরে মাগরিবের পরে ওনার অসংখ্য দোয়া হবে, আপনারা কেউ চাইবেন না ইনশাআল্লাহ। আমাদের দেহের মকসুদ আমাদের দোয়া, এখন দোয়া করবেন আমাদের সর্বশ্রেষ্ঠ মুরব্বী হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব, ওনার দোয়ার মাধ্যমে আমাদের আজকের অধিবেশন সমাপ্তি হবে। আর মাগরিবের পরে আপনারা সবাই মসজিদে থাকবেন এখন আপনাদের সামনে দোয়া পরিচালনা করবেন ইয়াসাতুল ইসলাম মসজিদের সম্মানিত চেয়ারম্যান জমিয়তে উলামা ইসলামী ইউরোপের মুহতারাম প্রধান উপদেষ্টা শেখ হাফিজ শামসুল হক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا الله সময় মতো ইসলাম আর মুসলমান হলো লাগি আমরা অনেক খাম করার আছি, আমরা বহুত কাম করতাম পারছি না, শর্মিন্দা ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আরহামার রাহিমিন, তুমি আমরা ইয়া রাব্বাল আলামিন ঈমানের দৌলত দিছো, কোরআন আর সুন্নতের নূর দিয়া অনেক অনেক কত শত শত হাজার হাজার লাখ লাখ উলামায়ে কেরাম বানাইছো, যারা যে যুগে খেদমত করিয়া কামিয়াব হইয়া গেছেন তারার কামিয়াবিরে কবুল করিয়া তারার দরকারে পূরণ করিয়া দেও। আর আমরা যারা গাফিল হইয়া অনেক কাম করতাম পারছি না, এই গাফলতিরে আমরা দূর করে দেও। আর এই গাফলতির কারণে আমরা শাস্তি যোগ্য হয়েছি, তোমার কাছে মাফি চাইয়া তুমি মাফ করিয়া দেও। আয় আল্লাহ, বর্তমান বিশ্ব যে জুলুম অত্যাচার, কোনো ইনসাফ নাই, কোনো সংস্থা নাই, কেউ কোনো খানো মুসলমান হলোর দুর্গতি দেখিয়া, বিশেষ করিয়া ফিলিস্তিনের মিডিল ইস্টের উপরে যত দুর্গতি চলেন সমস্ত দুর্গতি দেখিয়া সমস্ত দুনিয়ার আকর্ষণ, সমস্ত দুনিয়ার শক্তিধর, সমস্ত দুনিয়ার পাওয়ারফুল, সমস্ত দুনিয়ার যারা আছে সবে চোখ মুদিয়া লগে আমরাও চোখ মুদিয়া দেখতে আসি আর খবর শুনতে আসি। আয় আল্লাহ, আমরা এই গাফলতিরে মাফ করিয়া দেও, যে দায়িত্ব আছে বেদারিশ আছে তুমি পালন করবার দেও। আয় আল্লাহ, বাংলাদেশ যে পর্যায়ে গিয়া পৌঁছেছিল এই পর্যায়ে দেখি ইয়া রাব্বাল আলামিন তুমি যেভাবে আমরা ইয়া রাব্বাল আলামিন মায়া করিয়া কত বন্যা থেকে আমরা বাঁচাইছো। আয় আল্লাহ, কত
যত মুসিবত আইছে দরদ চাইছে কত হারিকে যাইছে সমস্ত থাকি তুমি আমরা হেফাজত করছো আয় আল্লাহ যখন ইমানত লাগিয়ে আইছে ইয়া আল্লাহ হেফাজতে ইসলাম ইমান মুমিন মুসলমান সকল আছে এই ডাক দিয়া হযরত আহমদ শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সব মুমিন সকল মানে ইমানত চলে রাখে ইয়া আল্লাহ সব উদ্যোগ হাজির হইয়া আয় আল্লাহ যে ইমানত চলে দেখাইছিলা বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল দেখছি না ইল্লা উলামায়ে কেরাম হল দল হলে এই কাম দেশ সহযোগিতা করছে আর প্রত্যেক দল হলে সপ্তাহ চত্বরের চাইল গালাত উবাইয়া বিল্ডিং হলো উবাইয়া কিলা মানে ওখান দেখবই আর মারতো পারে কিলা ওখানে সুযোগ সুবিধা করিয়া দিছই আজ এই দল হলো এই দেশ আবার শাসন আইতো ইয়া রাব্বাল আলামিন আমরা ডরাইয়া আয় আল্লাহ যারা আয়া ইসলাম আর মুসলমান উপরে জুলুম করবো আর ইসলাম ওদের রহিত করবার চেষ্টা করবো এরা যেন আমরা উপরে আর মুসল্লত হই না আয় আল্লাহ যারা ইসলাম আর মানুষের অধিকার আর মানুষের সম্মান যতটা আছে রক্ষা করা কোরআন সুন্নাত অনুসারে করতে পারে বিশেষ করে উলামায়ে কেরামরে এক আর এক করিয়া সমস্ত মানুষ লইয়া কোরআন আর সুন্নাতের নূর দিয়া নূরান্বিত হবার তৌফিক দিও আমিন ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে এই মুহূর্তে আজকে যে ইউনাইটেড ইয়া আল্লাহ 1 লক্ষ হুরুতা এই মুহূর্তে আর তারারে খালি দিলেও মরি যাইবা হসপিটাল হলে ডাক্তার হল আছে খালির অভাবে তারা দেইনে আর কাম করেন না এই অবস্থা তাইয়া পৌঁছিস আয় আল্লাহ আমরা লাগা বাড়ির মুসলমান হলে হালুয়া আর এক উঠলে ফুলিয়া খাইরা এক হসপিটে ফুলিয়া খাইরা আর তারা এক বিন্দু ভাজি ভাইরা না খানে খইলা তারা আল্লাহরে খইলা খানে খইলা তারা তোমারে খইলা আর খেয়ে দেখলে ওয়ালা আসলে আমরা মনে করি তুমি ছাড়া খেয়ে দেখলে ওয়ালা নাই আমরা তোমার দরবারে আল্লাহ আহাকারি করিয়া কইয়া আমরা রাজনীতিকে দূর করো আমরা দায়িত্বহীনতা নাই সুযোগ নাই দায়িত্ব আদায় করবার আল্লাহ সম্ভাবনা আছে কিন্তু সুযোগ নাই যে সুযোগ প্রতিহত হইতেছে আল্লাহ আমরা তুমি সুযোগ করিয়া দেও যারা দায়িত্ব পালন করতে পারি দায়িত্ব পালন করি কারণ কিয়ামতের দিন যে লইয়া পারি আপনি হিতাকে মুক্ত থাকতে পারি আর আমরা দেশ আমরা যেন আসি ইসলাম